বিধানসভা নির্বাচনের প্রাক্কালে রামনগর বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রচারে দেখা গেল বিরাট জনসমাগম। চিত্রতারকা ও তৃণমূলের তারকা প্রচারক দেবের উপস্থিতিতে কার্যত জনজোয়ারে ভেসে গেল রামনগরের রাস্তাঘাট। তৃণমূল প্রার্থী অখিল গিরির সমর্থনে এই প্রচার সভা যেন এক প্রকার শক্তি প্রদর্শনেই পরিণত হয়। দেবকে এক ঝলক দেখার জন্য সকাল থেকেই ভিড় জমাতে শুরু করেন সাধারণ মানুষ। রাস্তা জুড়ে উপচে পড়া ভিড়ের মধ্যে বিশেষভাবে চোখে পড়ে মহিলাদের উপস্থিতি। পুরুষদের তুলনায় মহিলা ও কলেজ ছাত্রীদের ভিড় ছিল উল্লেখযোগ্যভাবে বেশি, যা রাজনৈতিক মহলে বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। স্থানীয়দের একাংশের মতে এই বিপুল জনসমাগমই স্পষ্ট করে দিচ্ছে আসন্ন ২৩শে এপ্রিলের নির্বাচনে রামনগরে অখিল গিরির অবস্থান যথেষ্ট শক্তিশালী। জনতার উচ্ছ্বাস, স্লোগান এবং স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ যেন আগাম ইঙ্গিত দিচ্ছে ভোটের ফলাফলের দিকেই। প্রচার মঞ্চ থেকে দেব সাধারণ মানুষের উদ্দেশ্যে উন্নয়নের ধারাকে এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানান এবং অখিল গিরিকে বিপুল ভোটে জয়ী করার আবেদন করেন। অন্যদিকে অখিল গিরিও নিজের বক্তব্যে এলাকার উন্নয়নের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন এবং মানুষের সমর্থনের জন্য কৃতজ্ঞতা জানান। সব মিলিয়ে রামনগরের এই জনজোয়ার রাজ্যের নির্বাচনী আবহে নতুন মাত্রা যোগ করেছে বলেই মত রাজনৈতিক বিশ্লেষকদের। পূর্ব মেদিনীপুর থেকে অংশুমান পণ্ডার প্রতিবেদন। প্রচুর মানুষ, যে মানুষকে আর সামলানো যাচ্ছে না। আপনি এখান থেকে রামনগর হাই স্কুল পর্যন্ত ৩ কিলোমিটার রাস্তা পুরো জাম হয়ে গেছে। আমি স্বতঃস্ফূর্তভাবে মানুষ চলে এসছেন, কিন্তু সেই ক্ষেত্রে আমরা চাইছি, মানুষের কাছে আবেদন করছি, সুস্থ আমাদের যে রোডশপ করতে পারি তার জন্য আবেদন করছি, যাতে কোনো প্রকার অসুবিধা না হয়, কোনো মানুষের অসুবিধা না হয় এবং পরিবহন ব্যবস্থার করতে না হয়, সেদিকে আমাদের সমস্ত কর্মীরা নজর রেখেছে। আমাদের পাশে আছে। মানুষ পাশে না থাকলে এত মানুষ কি করে আসে? সাহিত্য দেবকে যেমন দেখতে এসেছে, ঠিক তেমন দলের এমন বহু মানুষ এসেছে, সবাই এসেছে। তাই মানুষ তৃণমূল কংগ্রেস মমতার প্রতি আস্থা আছে। দেব আমাদের দলের সম্পদ, তা আজকে তার এখানে আগমনে নিশ্চিতভাবে সাধারণ মানুষ, দেব আমাদের দলের সাংসদ, সুপারস্টার হিসাবে তার নিশ্চিতভাবে তার অভিনয় জগতে অনেক নাম আছে। তাই তিনি হচ্ছে স্টার ক্যাম্পেনার আমাদের দলে। এই সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস বিভিন্ন জায়গায় দেবকে প্রচারে নিয়ে যাচ্ছে, যাতে মানুষের মধ্যে একটা উন্মাদনা এবং মানুষের মধ্যে একটা বিশ্বাস, আস্থা এই দলের প্রতি, এবং বিভিন্ন এরা তো একজন বড় ধরনের শিল্পী, এরা কথা বললে মানুষ অনেকটা গ্রহণযোগ্যতা বাড়ে। তার জন্যেই দেব আবার আজকে আমাদের এখানে তৃণমূল কংগ্রেসের প্রার্থীর সমর্থন সারা বাংলা। দেব আমাদের ক্ষেত্রে অত্যন্ত লাকি। পরপর ৩ বছর আমরা দেবকে পেয়েছি। ২০১৬ সালে তিনি এখানে এসেছিলেন, এই মাঠে জনসভা করেছিলেন। ২০২১ সালেও তিনি রোড শো করেছেন। আবার ২০২৬ সালেও ওনাকে আমরা পেয়েছি। এত মানুষের উচ্ছ্বাস এবং হাজারে হাজারে মানুষ রাস্তায় আছে, এটাই প্রমাণ হচ্ছে যে এখনও এই বাংলা মমতা ব্যানার্জির হাতেই সুরক্ষিত। এই বাংলা কোনো বহিরাগতকে চায় না। এই বাংলা মমতা বন্দ্যোপাধ্যায়কে আগামী দিনে আবার মুখ্যমন্ত্রী দেখতে চায়। তাই অগণিত মানুষ প্রস্তুত হচ্ছে ২৩ তারিখ এই বিধানসভা কেন্দ্রের ষষ্ঠবারের জন্য যিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন, ৪ বারের বিধায়ক অখিল গিরিকে ১, ২, ৩, ৪ অখিল গিরি পঞ্চমবার জয়ী হবেন। এদিকে কোনো সন্দেহের কারণ নেই। বিধানসভা একদম, যেটা আমরা জানতে পারছি, ৮টা বিধানসভা